ও দুলা ভাই, আমাকে একটা মোবাইল কিনে দিবে তোমার নামত? আমার কাছে দেখি মোবাইল দিয়ে সিরিয়ালের সাথে লাইন মারে। আমার কাছে তো মোবাইল না, আমি লাইন মারে পাই না। তুমি তো বিয়ে করছো, আমার একটা মোবাইল নিয়ে দাও না তোমার নামত। আমার বয়সও কম, আমার নামত মোবাইল দিয়ে বাড়ে না। তোমার নামত যদি মোবাইলটা বাই করে দাও। আরে মোবাইল যে নিবো, কিস্তি কি দিয়ে মারবো? তুই তো কামাই পাতি কিছু করে পাস না, তুই খালি ঢ্যাং ঢ্যাং করে ঘুরে বেড়াস। তুই কামাই রোজগার কিছুই করস না, মোবাইল যে নিবো কিস্তি মারবো পারবো? ওই চিন্তা তোমার করা লাগবে না, তুমি আগে মোবাইলটা বাই করে দাও তো। পরে মোবাইল আমি কিস্তি কি দিয়ে মারে ওটা আমি চিন্তা করবো না। তুমি আগে যাও তো, মোবাইলটা নিয়ে আসি দোকানের তলে। তা কি মোবাইল কিনবো? মোবাইল দিয়ে কিনবে দেখতেছি আইফোন 15 Pro Max। আরে কি তুই আমাকে মারবো নাকি? ওই মোবাইলের দাম কত জানিস না? তা চল, হাউ যদি করছো তো আগে হসপিটাল নেই। হ্যাঁ, হসপিটালে যাবো, মোবাইল কিনতে হসপিটালে যাবো। হসপিটাল যায় আগে কিডনির দামটা শুনে আসি যে তোর কিডনি দিয়ে মোবাইলটা হয় না নাই। বড় বেশমি যাও তো, আগে দোকানে যাই মোবাইলটা নিয়ে আসি। পাড়া ছেড়ে লাইন নাই শেষ করলো, আমি লাইনে মেরে পেলাম না এখন পর্যন্ত। পাড়ার চ্যাংরা চিন্তা কি তোর ধরছে নাকি রে? পাড়া ছেড়ে চিন্তা আমার ধরে না, আমার আমার চিন্তা তো সেদিন চাইছি যে একটা মোবাইল কিনে দাও, আমি সেগুলো হাতে লাইন মারবো। মোবাইল দিতে তাড়াতাড়ি। এই কিসের মোবাইল চাস রে? কিসের মানে? আইফোন 15 Pro Max দাও। এই গরম কেতলিটা নিয়ে তুই গেল এর মাথার ডাল মুছা আজকে চার দোকানে আসি আইফোন চাইতেছে। আমি চেষ্টা মারছে রে, ভুল করে চার ধরা বসে। তাড়াতাড়ি ভাগ রে সাক্ষ্য, তোর জীবন নাহলে শেষ। কে করতে গেছিল? দেই আর কয় না তো, মোবাইল ধর মনে করি চার ধরা ঢুকে পড়ছি। জানটা নিয়ে কোনো মতন বেঁচে এলাম, ভালো দিন নাড়িয়ে দেয় নাই। নাকি আমাকে ছুঁয়ে চা খাবার গেছিল? দেই না গো, তুমি যার কথাগুলো কও না, আমার চা খাওয়া রং বাড়ছে, আমার লগত মোবাইল লাগে। তো নুয়ালা দেরি হয়ে গেল, তাড়াতাড়ি চল। কিরে মোবাইলের কথা জিজ্ঞেস না। এই যাও তো আগে, সিঁড়িটা দেখে নিই, এত সুন্দর সিঁড়ি। আচ্ছা, তোমার দোকানত আইফোন 50 Pro Max আছে না? কিনবে যাচ্ছ নাকি দাম শুনবে যাচ্ছ? চিংড়ি কথা হলো ভালো করে সাবধানে কথা কইস। না, তোর যে অবস্থায় তুই আইসস, এ অবস্থায় দিয়ে তো গম পাওয়া যায় না তুই আইফোন কিনবার আইসস। তা কোমরের কাপড়টা তুলো তো দেখি। এগো দুলা ভাই, আইলাম মোবাইল কিনবার, কোমরের কাপড় কেমন তুলবের ক? বান্দর আগে শুন তো কি কর। কে কাপড় কে তুলমু গো? না এমনি দেখলাম হয়, মোবাইল যে কিনবার আইসস আইফোন 15 Pro Max, তা কিডনি কি একটা ছয়সস হসপিটালত না দুইটাই ছয়সস? এই চিংড়ি কথা ভালো করে কোস, মোবাইল দিলে দে, না দিলে জামুঙ্গা। ভাবি মনে হয় একদম সেম হয়ে আইসস, আইসস তো একদম ফিসে হয়ে। তা তোমরা কি ঝগড়া করবো নাকি মোবাইল দেখাবো? আচ্ছা শুনেন, মোবাইল যদি নেন আপনার নামত মোবাইল নিয়ে লাগবো, এই বান্দরের নামত মোবাইল হবো না, বান্দরের যে অবস্থা। হবো হবো, আমার নামে তো দিয়ে মোবাইল কিস্তি কত করে আসে আমাকে শুনেও তো। তাহলে হো ঠিক আছে, প্রতি মাসে আপনার 7,000 করে জমা করা লাগবে, প্রতি মাসে 3 তারিখে করে জমা করা লাগবে। এ সাকু চল এখন যাই গে। ঘুমাইছি নাকি? না গো, ঘুমাই নাই, এমনি শুয়ে আছি, মোবাইল টিভি হরণ হয়েছে, এমনি শুয়ে আছি। তা মোবাইল যে নিলি কিস্তি কম মারলো, দুটো কিস্তি প্রথম আমি মারলাম, তারপর আবার দুটো কিস্তি বাকি, মোবাইলে কিস্তি দেওয়ান লাগবো না? আর কয় না গো, ওই শালা ম্যানেজার দেখেন ওটে হাই ঢোকালেও না। একটা কাম করো, এই 2 কিস্তি তুমি দিয়ে দাও, পরে তোমাকে একবারে সব দিমুনি। আমি 2,000 কাছে নিয়ে বলছি, আর কি করার, নিহা যদি বলছি এখন তো আর ভাতারের কথা তো আর অমান্য করা যাবো না। একটা কাম করিস, তাড়াতাড়ি টেহাটা হলে স্যালারিটা ঢুকলে তাড়াতাড়ি টেহাটা আমাকে দিয়ে দিস। হবো হবো, তোমার চিন্তা করা লাগবে না, তুমি যাও তো এখন। বাপরে, এরই দেওয়া যায় এখন সুদ বেশি। বান্ধবটা যে মোবাইল কিনে নিয়ে গেল, আর তো কোনো খবর নাই, কিস্তি টিস্তি তো কিছুই দেয় না। দেখি একটা ফোন করে দেখি। হ্যালো, সাকুর বনাই না, মোবাইল যে নিয়ে গেলে কো, মোবাইলে কিস্তি টিস্তি তো কিছুই দাও না, খবর টবর তো কিছুই পাই না, কি হলো? আমি সাকুর বনেই কইতেছি, রত তিমু হয়তো টেনশন করে লাগবে না তোমার, দিয়ে দিমু সামনে মাসত সব দিয়ে দিমু পয়সা। আচ্ছা হবো, ঠিক আছে, এমনি চারটে ভাই পড়ছে, তাড়াতাড়ি পয়সাটা দিয়ে দিস। সাক্কু মোবাইলে কিস্তি কত দেশ? আজকে আমার দোকান নিয়ে ফোন মারছিল, ফোন মারে যা তা দম দিল। এই টিয়া তুমি দাও তো, আমার কাছে টিয়া নাই কি এখন? মানুষের শুনি, মানুষের বনে, মানুষের শালা কত সহায় করে। তুমি আমার কাম দিছো, একটা মোবাইল নিয়ে দিছো, আবার খুব ভারী আমার দিয়ে দিছো না। ঠিকই তো কইছস, মানুষের বনায় কত দেশ শালা করে কত কিছু কিছু, ওই দিলে শালাও তো আবার হয় না, তুই যে বান্ধব
মানুষের শালা মানুষের বোনের কাছে বউ দে, তুই তো তা দেস না। ও খালি নিজের বেলা না তেনে। দিমুনি ও হ্যাঁ বউ নিবার দাও আগে। ধেই তেরিকার বউয়ের কথা কই বুঝতে বললাম এখন মোর। এই তাড়াতাড়ি টেহাটা জোগাড় কর। তোর মতন শালা দুই সাইডে থাকলে আমার পিন্দানো তার কাপড় থাকবো না রে। চাচা আসসালামু আলাইকুম। ধেই সালাম গুষ্টি খিলাই, তুই আগে টেহা দে কথা ক। চাচা টেহা তো এই মাসে জোগাড় করতে পারি নাই। তার মানে কি কবার চাস তুই এই মাসে টেহা দিবি না? কথাই তো তাই বোঝা যায়। তুই হইলে লেভেল সুদানি গপ বাদ দিত, আগে টেহা দে। আর যদি টেহা দেবে না পাস তে চল আমার বাড়ি চল। কে তোমার বাড়িতে কে যামু? আমার বাড়িতে কাম করার লোক নাই, যা কাম করবি। আমার বাড়িতে গরুর গোহালি ঘর যা আছে, গরুর গোহালি ঘরের গোবর সাফ করবি যা। এবারের মতন রেহাই করা যায় না? সামনের মাসে তো একবারে দিয়ে দিলাম হয়। আর রেহাই টেহাই নাই, যা করছস বহুত করছস, যা তো এখন দেরি করিস না যা। তো দর্শক আপনারা এখন বুঝলেন তো, আপনারা যদি নিজের নামত বেলেগে মোবাইল কিনে দেন, সে যেই না হোক, আপনার শালা হোক, আপনার ভাই হোক, আপনার বাপ কি হোক, নিজের নামত কোনোদিন বেলেগে বস্তু কিনে দিবেন না। যদি কিনে দেন তো আপনার ফাঁসবেন। আমি আজকে কোনো ওয়াদা করলাম নিজের নামত আর কোনোদিন বেলেগে বস্তু কিনে দিব না। আমার মতন আপনারা ওয়াদা করেন যাতে আপনারা কোনো নাম সাম দিয়ে বেলেগে যে কোনো বস্তু হোক আপনারা কিনে দিবেন না। নাহলে আমার মতন আপনারাও এই বেলেগের ঘরের কাম করা লাগবো, বেলেগের ঘরের গোবর সাফ করা লাগবে।